আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার আজকের রেসিপি শীতের নতুন আলু দিয়ে কষা আলুর দম। আলুর দম খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। তারপরে যদি হয় শীতের নতুন আলুর দম, তাহলে তো কথাই নেই। লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাত সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আলুর দম রান্না করার জন্য আমি এখানে ৫০০ গ্রামের মতো আলু নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। বাজারে এখন প্রচুর পরিমাণে শীতের এই নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে। আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা আমি পুরোপুরি সেদ্ধ করিনি, 50% মতো সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে তারপরে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কেউ যদি আলুটা সেদ্ধ করে না নিতে চান, আলুর খোসা ছাড়িয়ে সরাসরি কাঁচা আলু দিয়েও এই আলুর দমটা রান্না করা যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আজকের এই আলুর দমটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমি ২-৩ মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর আলুটা আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তাই আলুগুলো এখন ভাজার সময় কোনো লবণ দিব না, এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি ২-৩ মিনিট আলুটা ভেজে নেব। আর আলুটাকে এভাবে ভেজে নিলে আলুর দমটা খেতে খুবই ভালো লাগবে। আমি আলুগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিব। আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এবার তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা। আমি তেজপাতাগুলোকে ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখন তেজপাতা আর জিরাটাকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার তেলের মধ্যে দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি বেটে নেইনি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন দিয়ে দিব ১ চা চামচের মতো রসুন বাটা আর ১ চা চামচের মতো আদা বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের ২ টা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। আর আলুর দমের মধ্যে টমেটো এভাবে পেস্ট করে দিলে আলুর দমের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। তারপরে যদি কেউ বাদ দিতে চান এখানে টমেটোটা বাদ দিতে পারেন। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আমি এই মসলাটাকে একটু কষিয়ে নেব। মসলাটাকে আমি ১ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচ মতো দিয়ে দিব হলুদ গুঁড়া। আর স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাই সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার মসলাগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আলুর দমটা একটু ঝাল হবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা এড করে দিবেন। এবার মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মসলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে মসলাটা কষানো হয়। আর এই কষা আলুর দমের মসলাটা যত ভালোভাবে কষানো হবে আলুর দম খেতেও ততটাই ভালো লাগবে। আমি অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিয়েছি আর মসলার তেলটা উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মসলার সাথে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুবই সহজ আর মজাদার একটি আলুর দমের রেসিপি। আর এইভাবে কষা আলুর দমটা রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাত যেকোনোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু মটরশুঁটি। আর আলুর দমের মধ্যে মটরশুঁটি দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। কেউ যদি মটরশুঁটি না দিতে চান বাদ দিতে পারেন। মটরশুঁটি দিয়ে আলুর সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে।
এবার আলুর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি। আলুটা যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি লাগবে না। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুর দমটাকে রান্না করে নিব। আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো আলুর দমটা রান্না করে নিয়েছি। আর আমার আলুর দমটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি আলুর দমের এই ঝোলটা একটু ভেজা, ভেজা রাখবো। আলুর দমটাকে খুব ভালোভাবে একবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মসলার গুঁড়া। আর এই পর্যায়ে লবণের পরিমাণটা চেখে দেখতে পারেন। লবণ যদি লাগে তাহলে এই পর্যায়ে এড করে দিতে হবে। গরম মসলার গুঁড়া দিয়ে আবারও উল্টে পাল্টে আলুর সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য। এতে করে গরম মসলার ফ্লেভারটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ৩ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর আমার কষা আলুর দমটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম, গরম পরিবেশন করব। আর এই কষা আলুর দম লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাত যেকোনোটার সাথেই খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাসায় এইভাবে শীতের নতুন আলু দিয়ে এই আলুর দমটা রান্না করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অনেক, অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।